তানিয়া, তুমি তো যেখানে আমার স্বামী থাকবে সেখানেই তো আমি থাকবো। যেরকম লাইফে অনেক কিছু ত্যাগ করতে হয়, ঠিক সেরকম আমার জীবনেও অনেক কিছু ত্যাগ করতে হবে। ব্যাস শুধু আগে আগে দেখতে থাকো, অনেক কিছু হবে। কত রূপ দেখতে পাবে তুমি এরপর। এবার দ্বিতীয় রূপ দেখানোর সময় এসে গেছে। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সুমনাকে ফোন করে এক্ষুনি এখানে ডেকে নাও। কেমন? মা, সত্যিটা এটাই হলো যে আমার সব কিছুতে তানিয়া আমার সাথে ছিল। আর কালকে বিগ বি আর আমার মধ্যে যে ঝামেলাটা হয়েছিল সেটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি। আর ভুল কিছু না। বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি তো একটা ছোট্ট শব্দ। তুমি সবাইকে বলে দিচ্ছ না কেন? তোমার দাদাকে বাঁচানোর চেষ্টা করছো কেন? ওর আসল চেহারাটা বলছো না কেন তুমি? আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু অংশুমান সুমনাকে খুব বিশ্বাস করে। ও যা বলে অংশুমান এতটাই বিশ্বাস করে যে ও এটাও বিশ্বাস করে নিল যে নন্দন অংশুমানকে প্রাণে মারতে চায়। আর অংশুমান নন্দনকে বাইরে ডেকে ওকে এত অপমান করে, এত ছোট করে যে ও সুইসাইড করতে যাচ্ছিল। ওখানে তো আমি চলে আসি, নাহলে কে জানে ও কি করে নিত। আর আমার কাছে এটার প্রমাণও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক হয়ে গেছে, আমি বাঁচতেই চাই না। আর বিগ বি আমার উপর এরকম দোষ দিল, যেটাই বিগ বি বলবে সেটাই বাড়ির সবাই সত্যি ভাববে। বেটার হবে আমি নিজেকে নিজে শেষ করি। তানিয়া ছাড়াও আমাকে, আমি বাঁচতে চাই না। তানিয়া, আমি বাঁচতে চাই না, তানিয়া ছাড়ো। নিজেকে শেষ করলে কোনো কিছু প্রুফ করতে পারবে? নিজেকে সঠিক প্রমাণ করতে গেলে বেঁচে থাকতে হবে। সেজন্য আমার কথা শোনো, ছাড়ো এটা। মিথ্যে, এই সব কিছু মিথ্যে। সুরভিমা ঠাকুরদা, আমার কথা বিশ্বাস করুন, এসব কিছুই সত্যি নয়। নন্দন, সবাইকে সত্যিটা বলো প্লিজ। তানিয়া। মা, তানিয়া একদম ঠিক কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে বিগ বি আমার কথা বিশ্বাস না করে সুমনার কথার উপর বিশ্বাস করেছে, কিন্তু তানিয়া যেভাবে সব সময় আমাকে প্রাণে বাঁচিয়েছে, আর এখনো পর্যন্ত এই বাড়িতে আমি তোমাদের সবার কাছে দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র তানিয়ার জন্য। আর আজ গিয়ে আমি বুঝতে পারলাম যে আমার আসল লাইফ পার্টনার সেটা তানিয়াই। এই জন্য তানিয়াকে আমি আমার জীবন সাথী হিসেবে বাঁচলাম। আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাদের সবার আশীর্বাদ নিতে, আর কিচ্ছু চাই না আমি। ব্যাস, তানিয়া, দাদু। দেখতে পাচ্ছ তো কি হচ্ছে এখানে। যদি সময় মতন আমাকে সবকিছু বলতে দিতে, তাহলে আজকেই সবকিছু হতো না। ভালো থেকো, ভালো কাজ করেছিস বাবা। মা, বাবা, দাদু, তোমরা ওদের সত্যিটা তো শুনে নিয়েছো, কিন্তু এটা সত্যি নয়। সত্যি এটাই যে এটা পুরো সত্যি নয়, এখনো তো পুরো সত্যিটা বাকি আছে। এত কিছু ঘটে যাবার পরেও অংশুমানের প্রিয় স্ত্রী সুমনার শান্তি হয়নি। অংশুমানের ইনস্ট্রাকশন অনুযায়ী ও আমাদের দুজনকে খুঁজে বের করে, আর তারপর আমাদের হুমকি দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন এই শহর ছেড়ে চলে যাই। আর এটাও বলে যে কালকের নিউজ পেপারে যে খবর ছাপা হবে তারপর নন্দন আর কাউকে মুখ দেখানোর মতন অবস্থায় থাকবে না। মা, এই জন্য আমি তোমাদের সবাইকে না বলে আমি পরিবার আর ভাগলপুর ছেড়ে চলে যাচ্ছিলাম। কিন্তু যখনই সৌরভ জামাইবাবু আমাকে ফোন করলো, জানতে পারলাম যে তোমার শরীরটা খারাপ, তাই আমি থাকতে পারলাম না মা, তানিয়াকে নিয়ে এখানে চলে এলাম। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। তোরা একটার পর একটা মিথ্যে বলে চলেছিস। যদি সৎ সাহস থাকে তাহলে সত্যিটা বল। যা তুই আমাকে আর সুমনাকে বলেছিলি, বল। চুপ করে আছিস কেন? বল, কি হলো নন্দন, বল। অংশুমান, ছাড়ো।
বলবে না তুমি। এটা কি করছো তুমি? তুমি নিজেকে আঘাত কেন দিচ্ছ অংশুমান? তোমাকে যদি রাগ দেখাতেই হয় তাহলে তুমি আমার উপর দেখাও। সব আমার ভুল, আমি তোমাকে সত্যিটা বলতে দিইনি। অংশুমান, আমি অনেক চেষ্টা করেছি যাতে নন্দনকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারি। আমি ভেবেছিলাম মায়ের ভালোবাসা, এই পরিবারের শিক্ষা ওকে শুধরে দেবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে নন্দন আর তানিয়া এরকম একটা জঘন্য খেলা খেলবে। আমায় ক্ষমা করে দাও। এইসব কথার আর কোনো অর্থ নেই সুমনা। আর তোমার ওপর রাগ করিনি আমি, কিন্তু তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। অংশুমান, তোমাকে আমার জন্য এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি বলছিলাম, আমি সরি, আমায় ক্ষমা করে দাও। আমার দুঃখ শুধু এটাই সুমনা যে আমার জন্য আজকে মা কষ্ট পেল, আর মাকে আমি কষ্ট দেখতে পারবো না। মায়ের বিশ্বাস হারিয়ে বেঁচে থাকতে পারবো না আমি। অংশুমান, সবকিছু আমার জন্য হচ্ছে, এইসব আমারই ভুল। আমার জন্যই তুমি সুরভি মায়ের বিশ্বাস হারিয়েছো অংশুমান। কিন্তু আমিও তোমাকে কথা দিচ্ছি যে সুরভি মায়ের মনে তোমার প্রতি বিশ্বাস আমি আবার ফিরিয়ে আনবো। সুমনা কথা দিচ্ছে তোমাকে। আজ আমি আমার রামের মতো ছেলের গায়ে হাত তুললাম। এমনটা করার আগে আমি মরে গেলাম না কেন গো? সুরভি, এসব কি করছো তুমি? নিজেকে নিজে শাস্তি দিয়ে কি পাবে বলো? সবটাই আমাদের ভাগ্য। আমার তো মনে হয় ভাগ্য আমাদের অন্য কোনো দিশা দেখাতে চলেছে। এবার আমার মনে হচ্ছে যে সুমনার থাকাকালীন এ বাড়িতে কোনো কিছুই ঠিক মতো হবে না। সব সমস্যার মূল তো সুমনাই। ওর জন্যই তো এত সব কিছু হচ্ছে। সব কিছুর জন্য ওই তাই। সুরভি মা, সুরভি মা, সুরভি মা, প্লিজ, সুরভি মা, আপনি আমাকে যত ঘৃণা করতে চান করতে পারেন মা, কিন্তু আমার জন্য অংশুমানের ওপর আপনি রাগ করে থাকবেন না সুরভি মা, প্লিজ। প্লিজ সুরভি মা। সুমনা, তুমি কি চাও? কি প্রমাণ করতে চাইছো তুমি? তুমি তো ভালো মতোই জানো এই সব কিছুর জন্য দায়ী তুমি।
দেখতেই তো পাচ্ছ আমাদের এই সংসারটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলে তুমি। আমার কি অবস্থাটাই না করেছো। আজ আমি আমার সেই ছেলের গায়ে হাত তুললাম যে একটু আঘাত পেলেই আমার প্রাণটা বেরিয়ে যেত। আর কি চাও তুমি সুমনা? তোমার মনের ইচ্ছে তো পূরণ হয়েছে, তাহলে এই নাটক করার কি প্রয়োজন ছিল তোমার? দুই ভাইয়ের মধ্যে তো আগেই ঝামেলা বাঁধিয়েছিলে, এখন মা ছেলের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছ। আনন্দ করো, আরে হও খুশি। এটাই তো চেয়েছিলে তুমি। আরে ডাইনি তো নিজের পরিবারের কোনো ক্ষতি করে না, তুমি তো তোমার নিজের পরিবারকে একেবারে শেষ করে দিলে। অভিনন্দন, তোমার মনের ইচ্ছে এতদিনে অবশেষে পূরণ হলো। ছোট, আমি তোকে কতবার বলেছি যে এই মেয়েটাই পরিবারে খুশি আনবে না, কিন্তু আমার কথা তো শুনতেই চাসনি তুই। ও তো এই রকমই, যেখানেই যায় সর্বনাশ করে বেড়ায়। তোমরা সবাই ঠিকই বলছো, সুমনার সাথে এরকমই হওয়া উচিত। তোমরা ওর সঙ্গে যা করছো একদম ঠিক করছো, কিন্তু তোমাদের সবার মতে এই ভুলটা আমি আর সুমনা দুজনেই করেছি। তাহলে শাস্তি সুমনা একা কেন পাবে? আমিও পাবো। আরে মারো আরে, আমাকে, কি করছিস? মারো আরে, আমাকে জেঠিমা। হাত ছাড়। থাক অংশুমান, থামো এবার। এমনিতেই অনেক কিছু হয়ে গেছে এই বাড়িতে, আমি আর সহ্য করতে পারছি না। সুরভি মা, মা, অংশুমান প্লিজ, প্লিজ এরকম করো না অংশুমান। অংশুমান তোমাকে আবার দিবে, প্লিজ থামো। নিজেকে এভাবে আঘাত দিলে কি হবে? সুমনা, আমি সত্যি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু মায়ের এই অভিমান সহ্য করতে পারবো না। আমার এতদিনের জীবনে গোটা পৃথিবী আমার উপর রেগে গেলেও মা কোনোদিন এরকম ভাবে রাগ করেনি। এই সব কিছু এবার সত্যি অসহনীয়। কিচ্ছু বুঝতে পারছি না আমি। অংশুমান আমাকে ক্ষমা করে দাও, এই সব আমার দোষ। আই এম সরি, কিন্তু আমি তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখতে পারবো না অংশুমান। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি সবকিছু ঠিক করে দেব, সব আবার আগের মতো করে দেব। কিন্তু তুমি এরকম করো না, নিজেকে আঘাত করো না প্লিজ, প্লিজ। হে
শ্রীকৃষ্ণ, তুমি তো সব জানো। জানি না এই পরিবারে কার নজর লেগেছে, সম্পর্কগুলোর মধ্যে তিক্ততা চলে এসেছে। এই পরিবারে সবকিছু ঠিক করে দাও শ্রীকৃষ্ণ। তোমার কাছে এটুকু প্রার্থনা করছি আমি, সবার মন থেকে তিক্ততা দূর করে ভালোবাসার রং ভরে দাও। দাও থালাটা এবার আমায় দাও। এমনিতেও এই পুজোটা করে আর কি হবে, এমনিও এই বাড়ির ওপর সব অধিকার হারিয়ে ফেলেছো তুমি, পুজোর অধিকারও। তানিয়া, এই থালায় হাত দেওয়ার যোগ্য তুমি নাও। তুমি কোনোভাবেই ডিজার্ভ করো না এটা। জানো কেন? কারণ যার মনে পাপ আছে, শ্রীকৃষ্ণ তার প্রার্থনা স্বীকার করেন না। এইটুকু শিক্ষাও নেই তোমার মধ্যে যে যখন কেউ কোনো কথা বলে তখন সেটা অসম্পূর্ণ রেখে চলে যেতে নেই? কি বললে? তানিয়া, তোমার মুখে এসব কথা একদম মানায় না জানো। আর এমনিতেও তোমার এই অনর্থক কথা শোনার মতো সময় নেই আমার কাছে। ওকে, তাহলে তুমি কি চাইলে তোমার কৃষ্ণ ঠাকুরের কাছে? এই পরিবারের সুখ শান্তি, রাইট? হোয়াট ইফ আমি তোমার এই প্রবলেমের সলিউশন দিতে পারি? আমি আর নন্দন মিলে তোমার এই সমস্যার সমাধান কিন্তু করে ফেলতে পারবো। সুরভিমাকে সব সত্যি কথা বলতে পারি, তাও আবার গোটা পরিবারের সামনে। হয়তো এখন তোমার আমার এই কথাগুলো মিথ্যে মনে হচ্ছে, তাই না? কিন্তু তুমি জানো এই পরিস্থিতিতে আমার মা আমাকে কি বলতেন? জালে মাছ ধরা পড়েছে। যদিও কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিসেরই একটা মূল্য আছে। কি মূল্য বলো? ব্যাস একটা ছোট্ট মূল্য। এই পেপারে অংশুমানকে দিয়ে তোমায় একটা সাইন করাতে হবে, বাই হোক অর বাই ক্রুক। ভুলে যাও, আমি এরকম কখনো করব না তানিয়া। আমি জানি তুমি আবার আমার সঙ্গে একটা নোংরা খেলা খেলতে চাইছো, কিন্তু আর নয়। আমি তোমাকে আর নন্দনকে খুব ভালো মতো চিনে গিয়েছি। তোমরা অনেক নিচে নামতে পারো, সেজন্য আমি অংশুমানকে দিয়ে এই পেপারে সাইন করাবো না। ফাইন, তোমার ইচ্ছে। তোমার লাভের কথা বলছিলাম, লোকসানও তোমারই হবে। এবার দেখতে থাকো এরপর আমরা আরো কি খেলা খেলি। ভাগাভাগি হবে এই বাড়ি, এই বিজনেস, আর তারপর বাড়ির গুরুজনদের কি মনের অবস্থা হবে। সুরভি মায়ের অবস্থা তো এমনিতেই খুব খারাপ, এসব দেখে যে কি হবে। আর এমনিতেও এই বাড়িতে তোমাকে আর অংশুমানকে আর কেউ ট্রাস্ট করে না। আমি আর নন্দন যা বলবো বাড়ির লোকেরা সেটাই শুনবে। ফাইন। হয়তো ওর কথা মেনে নিয়ে আমি ওদের মিথ্যে আর ওদের উদ্দেশ্যর আরো কাছাকাছি থাকতে পারবো। দাঁড়াও তানিয়া, পেপারটা আমাকে একবার দেখাও। আমিও তো দেখি তুমি কি মূল্য চাও। ইয়েস, পড়ো না। পাওয়ার অফ অ্যাটর্নি? অংশুমান প্রতি পদে আমার পাশে থেকেছে। নন্দন পাওয়ার অফ অ্যাটর্নি চাইছে, এই কথাটা যদি অংশুমান জানতে পেরে যায় তাহলে ওর ভীষণ খারাপ লাগবে। আমি এতে অংশুমানের সাইন কিভাবে নেব? যদি পেপার সাইন না হয় তাহলে নন্দন আর তানিয়া
বাড়ি ভাগের প্রসঙ্গ তুলবে, আর তার দায় ওরা অংশমানের ঘাড়ে চাপাবে। সুরভি মা কিছুতেই সহ্য করতে পারবেন না, এটা সবকিছু একেবারে শেষ হয়ে যাবে। না, আমি এটা করতে পারবো না। আমাকে এই বাড়ি, এই পরিবারের প্রত্যেকটা সম্পর্ককে যে করেই হোক বাঁচাতে হবে। আমি এটা করতে পারবো না। এই সুমনা, কি বিড়বিড় করে বলছিস? হ্যাঁ, কিছু না তো, ব্যাস এমনি আমি। কিছু না এমনি? তাহলে চলতে চলতে থেমে গেলি কেন? কি উল্টো পাল্টা ভাবছিস? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো নাকি? চল যা। সরি। সরি? হে প্রভু ভোলানাথ, অংশমান এই পেপার পড়ে না ফেলে। এই সুমনা, এদিকে আয়। এদিকে আয়। সুমনা, ডাকছি তো।